এটাও ঠিক নয় যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে তরুণরা সব কিছু করেছে, এই অহংকারটুকু আপনাদেরকে ত্যাগ করতে হবে। বারুদ কিন্তু জমা ছিল, ফলে তরুণরা ম্যাচের কাঠিটা জ্বালিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পোলাগুলো করলো কি, এই ছেলেরা করলো কি? তাদের হাতে যে সোনার হীরার খণ্ড, এটা তারা নিজেরা ফেলে দিল তার হাতে। আর তরুণরা এটা ধরতে পারবে না। 2-3 জন তরুণ উপদেষ্টা হতে পারেন, কিন্তু তরুণরা এটাকে দৌড়াইয়া ধরতে পারবে না। বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, এটা বলেছে। কিন্তু আরেকটা কথা বলেছে, ওটা কিন্তু তরুণদের মনে রাখতে হবে। বুদ্ধিজীবিতা ছাড়া কোনো বড় ঘটনা কিংবা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে পারবো না। ফলে বুদ্ধিজীবিতা ছাড়া তরুণরা যদি ভাবে যে তারা বড় কোনো কিছু করবে, এটা ভুল ধারণা। বাংলাদেশে আসলে গণ অভ্যুত্থানের জন্যে এই সমাজ বহুদিন ধরে তৈরি ছিল, এবং এইটার নেতৃত্ব শ্রমিকরাও নিতে পারত, কৃষকরা হতে পারত। কিন্তু ম্যাচের কাঠিটা জ্বালিয়ে, যেহেতু তারা বুদ্ধিজীবিতাকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করে নাই, তারা বুদ্ধিজীবিতার চিন্তাকে গুরুত্বপূর্ণ মনে করে নাই, সজীব এবং সক্রিয় চিন্তাকে গুরুত্বপূর্ণ মনে করেনি। ফলে তারা কিন্তু তাদের বিজয়ের ফসল তুলে দিয়েছে ওই চুপ্পুর হাতে। এটা কিন্তু বুঝতে হবে। তরুণরা কাজটা শুরু করেছে, জনগণ তাদেরটাকে সাড়া দিয়ে তারা তৈরি ছিল, তারা জীবন দিয়েছে। কিন্তু তরুণরা আজকে তাদেরকে জবাবদিহি করতে হবে যে এই গণ অভ্যুত্থানটা কেন আজকে চলে গেল, কেন আজকে চলে গেল এমন একটা শক্তির কাছে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আজকে আমরা এখানে কথা বলছি, আজকে তো তাদের উচিত ছিল এখানে কথা বলা, নাকি? যদি আমরা জনগণকে অংশগ্রহণ করাতে চাই, জনগণকে আগামী দিনের নতুন রাষ্ট্র গঠন করবার ক্ষেত্রে তাই যে তারা ভূমিকা রাখুক, তাহলে এটাকে বলে এই যে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুনভাবে গঠন। বাড়ি থেকে যখনই কমিশনের সিদ্ধান্ত নিয়েছে, সেদিনই বোঝা গিয়েছে এই রাষ্ট্র আপনাদের হাত থেকে চলে গিয়েছে বহুদূরে। আর তরুণরা এটা ধরতে পারবে না। 2-3 জন তরুণ উপদেষ্টা হতে পারেন, কিন্তু তরুণরা এটাকে দৌড়াইয়া ধরতে পারবেন না। এবং আপনারা এখন বিভক্ত তৈরি করবেন, নিজেদের মধ্যে ঝগড়া করবেন, একজন একজনের বিরুদ্ধে নিন্দা করবেন, আর পত্রিকা ছাপা হবে ত্রাণের টাকা কে কতটা মেরেছেন। আমি মনে করি তরুণ আছে, আমাদের বিনয়ের সঙ্গে আবেদন, আপনারা বুদ্ধির জায়গায় ফিরে আসেন। যতটুকু বুদ্ধি আপনারা অর্জন করেছিলেন, আপনারা ততটুকু অর্জন করেছেন। এটাও ঠিক নয় যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে তরুণরা সব কিছু করেছে, এই অহংকারটুকু আপনাদেরকে ত্যাগ করতে হবে। কারণ তারা করেন নাই। তারা বলেছি আমি যে ম্যাচের দরকার ছিল, আগুনটা জ্বালাবার দরকার ছিল, অভিমুখটা ঠিক করার দরকার ছিল, আগুনটা জ্বালাবার দরকার ছিল। তারা সেও ঐতিহাসিক এই আগুন জ্বালাবার এই ঐতিহাসিক কাজটা কিন্তু তারা করেছেন। এটার জন্য সারা পৃথিবীর মানুষ আজকে তাদেরকে প্রশংসা করছে। কিন্তু ঠিক একইভাবে তারা যে রাষ্ট্রটা, তারা এই যে সরকারটা তারা আজকে আনলেন, তাদের জ্ঞানের অভাবের জন্য, অন্য কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে, সেটা আমার কাছে বিবেচ্য নয়। আমি বুদ্ধিজীবীদের দিক থেকে বলছি, যদি হয়ে থাকে তাহলে এটা আপনাদের চিন্তার দুর্বলতা। কারণ আপনারা বুঝতে পারেন না যে গণ অভ্যুত্থানকে কখনোই পুরানা সংবিধানের ভেতরে ঢোকানো যায় না। আইনে পড়বেন, আপনি রাজনৈতিক সাহিত্যে যাবেন, বড় বড় বিভিন্ন দার্শনিকদের লেখা পড়বেন, তারা শুনলে অবাক হয়ে যাবে, গালে হাত দিয়ে বসে থাকবে। এই পোলাগুলো করলো কি, এই ছেলেরা করলো কি? তাদের হাতে যে সোনার হীরার খণ্ড, এটা তারা নিজেরা ফেলে দিল তার হাতে। এটার জন্য কিন্তু আপনাদেরকে জবাবদিহি করতে হবে, কেন আপনি এটা করেছেন। জনগণকে যদি নিয়ে চলতে চান, জনগণকে নিয়ে অগ্রসর হতে হবে। জনগণের অভিপ্রায় গণতন্ত্র, এবং জনগণের অভিপ্রায়টা আমরা বিসর্জন দিয়ে এখন আমরা একটা উপদেষ্টা সরকার বানিয়েছি। এটা উচিত ছিল আমার ভাষা অন্তত অন্তর্বর্তীকালীন সরকার।